কৃষ্ণ অর্জুনকে প্রথমেই বলে দিচ্ছেন, তান তিতিক্ষস্ব ভারত, যা আসবে সংসারে এটা কি করব? এই গরম হচ্ছে, শীত করছে, কোভিড হয়েছে, এটা কি করব? শ্রীকৃষ্ণের আনসার, কিছুই করার নেই, সহ্য করো। তান তিতিক্ষস্ব ভারত। কিন্তু কি করে সহ্য করব, তাকে হাউ ক্যান আই ওভারকাম ইট, তা সেই শিক্ষাটা হচ্ছে সম্পূর্ণ ভগবদ্গীতা, সম্পূর্ণ বুদ্ধের বাণী, সবকিছু, ঠাকুরের কথাও সেটা। একটা এমন জিনিস পাবো যে যে পরিপ্রেক্ষিতে, যে পার্সপেক্টিভ থেকে দুঃখটার কিছুই মনে হবে না। আমার চিরকাল একটা এমন তৃপ্তি থাকবে, মা বলছেন যেন হৃদয়তে আনন্দের ঘট বসিয়ে দিয়ে গেছে। দুঃখ কি জানি নে বাবা, আই ডোন্ট নো হোয়াট ইজ সরো। কে বলছেন? শ্রী শ্রী মা, যার সারা জীবনটা একটা সংগ্রামের মধ্যে দিয়ে গেছে। একটা এমন আনন্দ পেয়েছি যেটার জন্য আর বাইরের কোনো কিছু আমার কিছুই মনে হয় না। একটি কথা আমি বললাম এই অদ্বৈত আশ্রমে, আজকাল সব ভাইরাল হয়ে যায় বলছেন, অনেকে বলছে মহারাজ ওই কথাটা আপনি বলেছেন, এটা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে এসেছে। হ্যাঁ, সেই কথাটা আমাকে একজন সাধু বললেন যে পূজনীয় স্বামী মুমুক্ষানন্দজি মহারাজের শরীর যাওয়ার কিছুদিন আগে উনি হুইল চেয়ার করে যাচ্ছেন, ওই বেলুড় মঠে নিয়ে যাওয়া হচ্ছে। এই সাধুটি তিনি প্রণাম করে বললেন, মহারাজ শুনছি আপনার খুব শরীরের কষ্ট হচ্ছে। মুমুক্ষানন্দজি মহারাজ বললেন, কে বলেছে তোমার আমার কষ্ট হচ্ছে? ভগবান কখনো ভক্তকে কষ্ট দেন না। যে মনে করে ভগবান আমাকে কষ্ট দিচ্ছেন সে ভগবত প্রেমী নয়, ভগবত দ্বেষী। ভগবান ভক্তকে কষ্ট দেন না। শরীরের কষ্ট আছে, ইজ নট ডিনাইং ইট, শরীরের কষ্ট আছে, সে তো থাকবেই, তাতে আমার কোনো কষ্ট নেই। আরো বলেছিলেন, আমার ওইটুকু কষ্ট যে শরীরের কষ্টের জন্য ঠাকুরকে ডাকতে পারছি না ভালোভাবে, ওইটুকু আমার একটু কষ্ট হয় মনে। এই শরীরের জন্য আমার কোনো চিন্তা নেই। কি উনি পেয়েছেন যাতে তার আর ঠাকুরের মধ্যে এই যে আনন্দটা, সেটা এতটাই যে শরীরের এত কষ্ট, কিছুদিন পরে মারা যাবেন। আমাকে কালকে বেলুড় মঠে ডাক্তার বলল যে আশ্চর্য ঘটনা, উনি যখন শরীর গেল, যে ব্রহ্মচারী মহারাজ তাকে দেখাশোনা করছেন তাকে বললেন, তুমি যাও একটু খেয়ে এসো, খেয়ে এসে তুমি দেখবে আমার শ্বাস প্রশ্বাস চলছে কিনা। যদি শ্বাস প্রশ্বাস না চলে ওই ডাক্তারকে ডাকবে, ও এসে আর ডিক্লারেশন অফ ডেথ দিয়ে দেবে। আর আজকে সময় নেই, দাহটা হবে না, কালকে হবে। তো এত শান্তভাবে, সে ছেলেটি বুঝেনি, সে ভাবছে তো বলছে ঠিক তাই, সব প্রত্যেকটা পরপর তাই হয়ে গেল। যাই হোক, এই একটা এমন জিনিস পাওয়া যাবে যেটাকে পেলে আমার দুঃখ কষ্ট কিছুই মনে হবে না। আমিও মুমুক্ষানন্দজি মহারাজের মতন বলতে পারবো এই শরীরের কষ্ট তেমন কিছু নয়।